হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওর যে টপিক এটা মূলত একটা প্লাগইন রিভিউ। এই প্লাগইন সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এটার নাম হচ্ছে আ ব্যাটারি 4। এটা মূলত নেটিভ ইন্সট্রুমেন্টের একটি প্লাগইন। তো ব্যাটারি 4 এর একটা রিভিউ করব। এটা অনেক পপুলার প্লাগইন এবং অনেক আগের প্লাগইন, কিন্তু কখনো হয়তোবা সেরকমভাবে রিভিউ করা হয়নি আমার চ্যানেলে এটা নিয়ে কোনো। তাই ভাবলাম যে আজকে একটু এই প্লাগইনটা নিয়ে রিভিউ করি। যারা নতুন আছেন তাদের হয়তো অনেকের হেল্প হবে। তো এই হচ্ছে ব্যাটারি 4। ব্যাটারি 4 আসলে কি প্লাগইন? সহজভাবে বলতে গেলে ব্যাটারি 4 মূলত হচ্ছে একটা ড্রাম প্লাগইন, বা একটা বিট মেকিং প্লাগইন, বা একটা রিদম বানানোর প্লাগইন, যেটাই বলেন আপনি। আ ড্রা এটা ব্যাটারি 4 দিয়ে মূলত আপনি একটি গানের বিট ক্রিয়েট করতে পারেন। সহজ বাংলায় বলতে গেলে এখানে বিভিন্ন ধরনের ড্রাম স্যাম্পল আকারে সিকোয়েন্স করে রাখা আছে, সাজানো আছে। আপনি এটা দিয়ে খুব ইজিলি ভাবে আ করতে পারেন, কাজ করতে পারেন। তো আমরা দেখি এই প্লাগইনটার একটা বেসিক ইন্টারফেস, যেটা দেখতে অনেকটা এরকম। ওপেন করার পরে এরকম আসে, এবং এখানে এই বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত প্রিসেট। এখন এই প্রিসেট গুলো আসলে নামকরণ করা হয়েছে বিভিন্ন জনরার উপরে বা জেনরার উপরে, মানে কোন ধরনের গান তার উপরে। যেমন এটা ফাঙ্ক কিট, তারপরে 707, 808, ঠিক আছে। তারপরে এখানে বিট বক্স আছে, বিভিন্ন গানের যে জনরা আছে, পপ আছে, রক আছে, ঠিক আছে, রেগে আছে। এই ধরনের বিভিন্ন ধরনের আছে স্যাম্পল এখানে প্রিসেট আকারে আছে। সো আমি যেকোনো একটা স্যাম্পল, যেকোনো একটা প্রিসেটের উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে ডান দিকে যে ইন্টারফেসটা ওপেন হলো, এই ইন্টারফেসটা মূলত রিপ্রেজেন্ট করছে এই প্রিসেটস এর মধ্যে কি কি স্যাম্পল আছে সেগুলোকে। তো এই জিনিসটা আসলে নরমালি আপনি আপনার মিডি কিবোর্ডের যে টাচ প্যাড আছে না, প্যাড যেটা আছে, যেটা টাচ করলে অনেকের কিবোর্ডে এটা থাকে না, অনেকের কিবোর্ডে থাকে, আমার কিবোর্ডে আছে। এটা টাচ করলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ড্রামসের আপনি সাজিয়ে নিতে পারবেন যে আপনার কোন কিতে কোন ড্রাম আছে। তখন আপনি এভাবে হাত দিয়ে ক্লিক করে করে আপনি বিটের প্যাটার্নটা ক্রিয়েট করতে পারবেন। এটা ছাড়াও আপনার কিবোর্ডের যে কি আছে, অর্থাৎ নর্মালি যে কিগুলো থাকে, এই কি ক্লিক করলেও আপনি এখানে আহ, এটা প্লে করতে পারবেন। আপনার কিবোর্ডে যদি ওই বিট বানানোর যে এক্সট্রা জায়গাটা, যে সিস্টেমটা, সেটা যদি না থাকে, নর্মালি কি ক্লিক করেও আপনি হাত দিয়ে চাইলে বানাতে পারেন, যদি সেরকম প্র্যাকটিস থাকে, ঠিক আছে। আদারওয়াইজ নর্মালি যেভাবে আমরা করি পিয়ানো রোল দিয়ে, সেভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখুন, এটা যে রেগেটনি কিট। রেগেটন বলতে আমরা রেগে একটা গানের জনরা, এটা মূলত স্প্যানিশ যে গানগুলো আপনারা শোনেন না, স্প্যানিশ যে গানগুলো, ডেসপাসিটো বা এই ধরনের যত গানগুলো আছে, এই গানগুলো মূলত হচ্ছে, অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে বা ওই দিকের যে গানগুলো আছে, সেটা হতে পারে ব্রাজিলিয়ান, হতে পারে, ঠিক আছে, আপনার স্পেনের হতে পারে, মানে কলম্বিয়া হতে পারে। এই ধরনের যে দেশগুলো আছে যেগুলো আসলে স্প্যানিশ কালচার করে, ওদের যে গানগুলো আছে, এই গানগুলো সব রেগেটনের আন্ডারে পড়ে আর কি। তো এই রেগেটনের যে ড্রামসের যে বিট গুলো হয়, যে স্যাম্পল গুলো হয়, এখানে সেগুলো দেয়া আছে। এবং ABCD দেখতে পাচ্ছেন, চারটা প্যাটার্নে এটা দেওয়া আছে। এখানে কিন্তু এই সেম জিনিস দেওয়া আছে, জাস্ট স্যাম্পল গুলো আলাদা। অর্থাৎ এটাও কেক, এটাও কেক, এটাও কেক, এটাও কেক, কিন্তু চারটা কেক আলাদা আছে, ঠিক আছে। আবার এখানে এটাও কেক, এরকম মানে মোট কথা এটা পুরো একটা সিকোয়েন্স, এটা পুরো একটা সিকোয়েন্স। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে সিলেক্ট করে ইয়ে করতে পারেন, আপনি বানাতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত এটার বেসিক ইন্টারফেস। আর যদি আর একটু ইন্টারফেসের কথা বলি, সেটা হচ্ছে যে আপনি নিচে দেখতে পাচ্ছেন, চাইলে আমরা সাধারণত আমরা ড্রাম মিক্সিং করি, দেখা যাচ্ছে যে মিক্সারে আমাদেরকে বিভিন্ন কিকের উপরে কিছু ইফেক্ট দিতে হয়, ইকুয়ালাইজ করতে হয়, তারপরে রিভার্ব অ্যাড করতে হয়, অন্য স্ন্যারের উপরে, এই ধরনের পারকাশনের উপরে কম্প্রেস করতে হয়, এই ধরনের কিছু জিনিস থাকে। সেগুলো আপনি চাইলে প্লাগইনের ভিতরেই করতে পারেন। স্পেসিফিক কোনো একটা স্যাম্পলকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে, এটা ভলিউম এনভেলপ, এটা যদি অন করেন, আপনি এখান থেকে এর ভলিউম, এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে এই কম্প্রেসর আছে, দেয়া আছে। তারপরে পিচ এনভেলপ, এটা দিয়ে আপনি পিচ কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে ভেলোসিটি থেকে শুরু করে অনেক কিছু দেওয়া আছে, ফিল্টার দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মূলত এর একটা বেসিক ইন্টারফেস। উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্ক বাটনটা যদি চালু রাখেন, আপনার যে বিপিএম, সেই বিপিএম এর সাথে এটা সিঙ্ক করবে। 120 BPM অ্যামাউন্ট সেটা এখানে দেখাচ্ছে।
পাশে আপনার গানের টাইম সিগনেচার এখানে শো করবে। এখানে আপনার রেগেটন কিট, আপনি যে স্যাম্পলটা সিলেক্ট, আপনি যে প্রিসেটটা সিলেক্ট করেছেন সেটা এসেছে। আপনি যদি নিচে ক্লিক করেন, এর নিচের প্রিসেটসে অটোমেটিক এখান থেকে চলে যাবে। উপরে ক্লিক করলে উপরে প্রিসেটে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে নর্মালি আপনি করতে পারেন। আপনি চাইলে এখান থেকে আলাদা কোনো কিট ওপেন করতে পারেন। ঠিক আছে, অন্য স্যাম্পলগুলো এভাবে ওপেন করতে পারেন। তো আমরা এটা দিয়ে একটা বিট ক্রিয়েট করি, তাই না? একটু করে দেখি, তাহলে নতুনদের হয়তো অনেকের সুবিধা হবে বুঝতে যে আসলে কিভাবে এটা কাজ করে। তো আমি এখানে একটা গিটারের একটা স্যাম্পল নিয়ে নিলাম। আচ্ছা, এটার উপরে আমরা এখন বিট বানাবো। তো লেটস সি কি করা যায়। ব্যাটারি থেকে আমি একটা এটা নিলাম, নিয়ে আমি এটাকে ডিট্যাচ করে নিলাম। ওকে, তো এই জিনিসটা এখন আমরা এর নিচে একটা প্যাটার্ন দিয়ে দিব। প্যাটার্ন, সরি, প্যাটার্ন দিয়ে দিলাম। এটা একটা আইডিয়াল 4x4 একটা একটা 4 বারের একটা প্যাটার্ন। তো আমরা এখন একটু পিয়ানো রোলটা ওপেন করি। পিয়ানো রোল ওপেন করে ব্যাটারিটাকে এক সাইডে রাখি। এখান থেকে আমরা দেখি শুরুতে আমার পছন্দের যে কিকটা আছে সেটা কোথায় আছে, কিবোর্ডের কোন জায়গায় আছে সেটা দেখি। এই কিকটাই আমার পছন্দ হয়েছে, প্রথম কিকটা C3-তে আছে এই কিক। আমি এটা C3-তে দিব। আর ভেলোসিটিটা একটু কম আছে, এবার বাড়িয়ে দিলাম। আহ, পরের কিকটাও ভালো লেগেছে, উপরের কিকটাই দিই। আচ্ছা, এটা দিই। এখানে ক্লিক করে করে একটু চুজ করে নিই যে আসলে কোনটা বেটার শোনাচ্ছে এই মিউজিকের সাথে এই সাউন্ড। আচ্ছা, ঠিক আছে, এটাই মনে হয় বেটার শোনাবে। তো এটা কেক, আর এটা কেক একটা দিলাম। এই দুইটা দেন। আচ্ছা, এই হাই হ্যাটটা আমরা এখানে অ্যাড করব। তো এই হাই হ্যাটটা কোথায় আছে দেখি। এখানে আছে, এটাকে আমি এটা একটু বিগ প্যাটার্নে দিতে হবে।
দেন এটাই কিক আবার দিলাম। এটাই দিয়ে দিলাম। হুম, 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 হুম। এই যে একটা রিদম ক্রিয়েট হলো, এই জিনিসটাকে আরেকটু আমরা ডুপ্লিকেট করে নেই। দিয়ে আমরা শেষ প্যাটার্নে কিছু দেখি পরিবর্তন করা যায় কিনা। একটা গ্রুপ ক্রিয়েট হলো আমাদের। হ্যাঁ, এটাকে আমরা আরো মডিফাই করতে পারি। আরো সময় নিয়ে এটাকে দেখি ছোট করে। আচ্ছা, সাউন্ডটা মনে হয় কম মনে হতে পারে। একটু ভলিউমটা বাড়িয়ে দিই, তাই না? একটু স্ন্যার গুলোকে লেয়ার করে দিচ্ছি, দুইটা দুইটা, মানে এটার পরে এটা দেখি দিয়ে। তো এটা আরো মডিফাই করা যায়, ঠিক আছে? ধরুন এই জিনিসটাকে যদি ডুপ্লিকেট করে দেই, দিয়ে শেষের প্যাটার্নের দিকে যদি আমরা বিটের প্যাটার্নটাকে একটু মডিফাই করে নিই এখানে। এই জায়গায় স্ন্যারটা ধরুন এভাবে দ্রুত আসতে থাকে, যদি ভলিউম কমতে কমতে এরকম ভাবে আসে। নাইস, যেটা চাচ্ছিলাম। হ্যাঁ, আর একটা ক্র্যাশ এখানে থাকলে ভালো হয়। হ্যাঁ, বিটের শুরুতে একটা ক্র্যাশ থাকলে ভালো হয়। তো আমি ক্র্যাশ কোথায় আছে দেখি আগে, এখানে ক্র্যাশ আছে কিনা। সম্ভবত এখানে কোনো ক্র্যাশ নেই। তো আমি এটা যেটা করব সেটা হচ্ছে যে
আমি আমার এখান থেকে একটা ক্র্যাশ নিয়ে এসে এখানে কোথাও একটা বসিয়ে দেব। তো ক্র্যাশটা আমি এখানে বিটের আগেই বসিয়ে দিলাম, ঠিক আছে? এটা শুরুর আগে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ড্রামটা শুরু হয়ে যাক। তারপর আচ্ছা এখন যেটা করি সেটা হচ্ছে যে এই ক্র্যাশের ভলিউমটা একটু কমিয়ে দিলাম। শুনে দেখি আমাদের প্যাটার্নটা কিরকম হলো। তার আগে একটু সুন্দর দেখানোর জন্য প্যাটার্নটাকে কালার করে দিই। একটু গাঢ় দেখে কালার করি, তাই না? আনলক করে দিলাম। কি কালার দিলে বেটার চোখে পড়বে? মেবি হলো রাইট। আর একটু লং ক্র্যাশ দিলে মেবি বেশি ভালো লাগতো। বাট ইট জাস্ট আ স্যাম্পল, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য আপনাদের। এটা আরো বেটার কাজ করা যেত। সেম ইয়া দিয়ে আমরা যদি কোনো একটা অ্যাকুস্টিক ড্রাম এখান থেকে সিলেক্ট করতাম, সাপোজ দেখি কোন একটা অ্যাকুস্টিক ড্রাম এখানে পাওয়া যায় কিনা, অ্যানালগ ইলেকট্রো অ্যাকুস্টিক, এই যেটাতে ক্র্যাশ ছিল, স্যাম্বেল ছিল। তো এটা দিয়ে চাইলে আলাদা এক্সট্রা ইয়ার নেওয়ার প্রয়োজন ছিল না, ঠিক আছে? এটা দিয়ে করা যেত। সো আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, জিনিসগুলা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, চেক করতে পারেন কোনটা আসলে পছন্দ হয়, কিভাবে আপনার একটা কাজ মানে বিটগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে কিভাবে আপনি এই কাজটা কমপ্লিট করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই প্লাগইনটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। নেক্সট কোনো ভিডিওতে আপনার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।